আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি। আরও একটি মুরগির ডিমের বাচ্চা ফুটলো। দর্শক শ্রোতা, আপনারা যেই মুরগিটি দেখতে পাচ্ছেন, এই মুরগি গত বছর এই সময় জন্মগ্রহণ করেনি। অথচ এই বছর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে তার মাধ্যমে আরও মুরগির বাচ্চা আমরা পেলাম। এই মুরগির তা হিসেবে যেই কয়টি ডিম দেওয়া হয়েছিল আলহামদুলিল্লাহ সব কয়টি ডিমেরই বাচ্চা ফুটেছে এবং প্রত্যেকটি বাচ্চা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে খুবই সুস্থ ও সুন্দর আছে। এই মুরগিসহ আমাদের বাচ্চাওয়ালা মুরগি দাঁড়ালো মোট ৪টি। হ্যাঁ দর্শক শ্রোতা, আপনাদেরকে আমি আগে দেখিয়েছিলাম ৩টি মুরগির বাচ্চাই আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখিয়েছি। কিন্তু এই মুরগির বাচ্চা সবেই তো ফুটলো, তাই ভাবলাম যে এটিও আপনাদের কাছে শেয়ার করি। দেখেন বাচ্চাটি কত সুন্দর কিউট। বাচ্চাগুলো দেখতে যেহেতু খুবই সুন্দর, খুবই কিউট, এই জন্য অবশ্যই আমাদের যত্নটাও ওই রকম সুন্দর হতে হবে। তাহলে আলহামদুলিল্লাহ আশা করি বাচ্চাগুলো খুব ভালো মতনই বেড়ে উঠবে। তো আমরা যেটা করেছি সেটা তো আপনাদেরকে আগেও শেয়ার করেছি যে বাচ্চাকে আমরা কখনো একা রাখি না, মা সহ রাখি, যেন মায়ের আদর স্নেহে বাচ্চাগুলো সুন্দর মতো বেড়ে ওঠে। বাচ্চা যেহেতু ছোট, এই জন্য অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই, বাচ্চাগুলোকে আপনি কি খাবার দিচ্ছেন? তো আসলে আমরা যেটা করতেছি, প্রথমে তো একটু দেরি করি, কারণ বাচ্চা ফোটার পরপরই তৎক্ষণাৎ আমরা খাবার দেই না। আমরা প্রথমত কি করি, সেলাইনের পানি দিই। কিন্তু যেহেতু এখন শীতকাল, সেলাইনে তো আপনার একটা গরম ভাব কাটার জন্য, এমনিতে তো শীত, এদেরই তো গরমের প্রয়োজন। সেই হিসেবে আমরা কি করেছি, রসুনের পানি, রসুন ছেঁচে বাস একটু পানির সাথে মিশিয়ে মুরগিকে ১ ফোঁটা করে খাওয়ানো হয়েছে। এইটিই বাচ্চার প্রথম খাবার। কেন দেয়া হয়েছে? আপনাদেরকে আমি বলেছি যে রসুন খেলে মুরগির বাচ্চায় অ্যান্টিবডি তৈরি হয়, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়, যেটা মুরগির বাচ্চার জন্য খুবই জরুরি। যেহেতু শীতকাল, অন্যান্য রোগে আসর করতে পারে, এই জন্য আমরা এই কাজটি করেছি। আর খাবার হিসেবে ইনশাল্লাহ ১ থেকে ১.৫ মাস জিরো ফিট চলবে। সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।